বিচারের চাপে মোড়লে দিকটা পাগল হয়ে যাবে, ওই দিকটা কাম সারা হয়ে যাবে। আম্মা কি কাম সারা হইব? উনি ওনার সব জমি জমা আমার কাছে বিক্রি করবো, আপনার কাছেই যাইতেছিলাম। সুলতানা কই গেল? আওলাদের বাপের মাইরা এই জমিন নিয়ে আনিছিল। তার মানে আমার দাদার এত খারাপ ছিল? পোলাটার মাথায় সমস্যা হয়েছে, আপনি কেন পোলাটার বকা দিতেছেন? মাথায় বাড়ি দিলেই সব ঠিক হয়ে যাইব। ভাই বড় বই, তোমাদের জড়াইতে বুঝতেছি না। সারান কইতাছি, আমি ওহনি থেকে সবকিছু কইয়া দিই। এই দাঁড়ান ভাবি, আপনার যে আম্মা ডাকে আপনি কানে শুনেন না? আমি কোনো কিছু শুনতে পারবো না। আমি যা যা শুনছি আমি ওহনি দেয়া কইয়া দিই। কি কইবা? আপনি যে মোরল বাড়ি ধ্বংসকরণের লেগা রিমার লগে যোগ দিছেন, হেডি দেয়া কইয়া দিই। বউ ধরো। এই ছাড়েন আমারে। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে করো। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। শোন, সবসময় আরিফ সাহেবের সাথে সাথেই থাকবি। আচ্ছা ঠিক আছে। আর যেন কোনো কমতি না। আচ্ছা এইসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে। এই শুনছো, ছোট আম্মা ফোন করছিল। কি কইছে ছোট আম্মা? যারা নাকি ভয়ঙ্কর প্ল্যান করতেছে। কি প্ল্যান করছে ভাবি? আরিফ স্যারের নাকি মেরে ফেলাইবো। তাহলে তো আরিফ সাহেবরে আর বাইরে যাইতে দেওয়া যাবে না। বাড়িতে থাকলেও সবসময় ওনার লগে কাউরে না করে থাকতে হইব। আর মোড়লরা কিছু করতে চাইলেও ফাঁসা যাইব, কারণ এই মামলা করছি। এসব কথা বাদ, কিন্তু আমরা আরিফ স্যারের কিছু হইতে দিতে পারি না। হ, যে করেই হোক ওনারে বাঁচাইতে হইব। আচ্ছা আরিফ স্যারের ঢাকা পাঠিয়ে দিলে কেমন হয়? তাইলে তো সহজে মোড়ল বাড়ি দখল করতে পারুম না, আরিফ সাহেব থাকলে সুবিধা হইব। হ ভাই, উনি সাক্ষী দিলে মোড়লরা হাইরা যাইব। আচ্ছা তোমরা যা ভালো মন চাই তাই করো। আরিফ সাহেব আমি কই? আব্বা চাচার লগে চা খেতে গেছে। তুই একটু যা, যাই তাড়াতাড়ি বাড়িতে আইতে পার। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। তুই কই গেছিলি? আমি একটু সদে আনতে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, তোর বাড়ি চল। গরুর খাঁটি দুধের চা, মজা তো হইবই। এই দোকানের পিছনে আরেকটা দোকান আছে, ওই দোকানের চা আরো অনেক মজা। আচ্ছা বিকালে যাবো না। কিরে নসিব, তুই দৌড়ে যাচ্ছিস কেন? আব্বা চাচা, মোর বাড়ির লোকজন ওরে মাইরে ফেলানোর প্ল্যান করতেছে। ওনারে মাইরা ফেললো মানে ওর অল্প কলিজাটাই না সিরা ফেলাম। আপনি ভয় পেয়েন না, আমরা আপনার সাথে আছি। আল্লাহ ভরসা, আমি ভয় পাচ্ছি না। আমি এবার এটা শেষ দেখে যাব। এই তো বাঘের মতন কথা। ভাই আপনি চলেন তো, বাড়িতে চলেন। মিনু কি করতেছো? দাঁড়ায় আছি, দাও না। চোখ বন্ধ করো, তোমার লাগে একটা জিনিস আনছি। কি আনছো? চোখ বন্ধ করো, তারপরে কইতাছি। না কি দিবা, তাড়াতাড়ি দাও। এবার চোখ খুলো। উমা চকলেট। হ্যাঁ তোমার লাগে আনছি। আচ্ছা দাদা, আমি কি তোমারে খাওয়াই দিই? লতিফ কোনোদিন ওর বউরে এমন চকলেট খাওয়াইতে পারবো? চোখকেই তো দেয় নাই জীবনে। না আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি।
ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়ল। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর বুক খালি চোখের সামনে ভাসে। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। কি বলতে আইছো বলে বিদায় হও। বড় বড়ে খুঁজে পাওয়া যাইতেছে না। বড় বড় খুঁজে পাইতেছ না মানে? বড় বউ কই গেছে? কামের ডরে সব বউরা পলাই গেছে। আপনি একটা কামের মানুষ রেখে দেন। মনের বাড়িতে যা শুরু হয়েছে, আবার কাজের লোক। কয়দিন পর মরল বাড়ি থাকবো না, তারপর মানুষের বাড়ি কাম করে খাইতে হইব। এগুলা সব ওই সুরুজের মায়ের সাল। সুরুজের মা মোড়ল বাড়িটা ধ্বংস করতে যেতেছে। আমাকে দাবি মানতে হবে, আমাকে জমি দেখছো মরল বাড়িতে কি শুরু হয়েছে? এগুলা সব ওই সুরুজের মায়ের চাল। সুরুজের মা মোড়ল বাড়ি ধ্বংস করতে চায়। তোমার মা আমার কিন্তু সহ্য হইতেছে না। আমাকে ভাগ বুঝাইয়া দাও। মাস্টার তুমি কি আমার সাথে যোগ দিছো? মোড়ল সাহেব মিছিল দিতে ভালো লাগে তাই দিতেছি, আপনিও আমাদের সাথে যোগ দেন, একসাথে মিছিল দেই। মাস্টার তোমার কিন্তু চাকরি নট করে দেব। আপনার এই কথাতে খুব কষ্ট পাইলাম, কষ্টে বুকটা ঠাস ঠাস করতেছে। কষ্ট পাইও না মাস্টার, আমি মোড়ল হইলে তোমার চাকরি দিব, ডিসিশন নিয়ে নিছি। আলহামদুলিল্লাহ। আমাকে জমি দিতে হবে, আমাকে জমি দিতে হবে, আমাকে জমি না দিলে। তোমার মা আমার কিন্তু সহ্য হইতেছে না। যেটা সুরুজ আর রতন মিল্লা ছোট আব্বা সব মিছিল দিতেছে। কি আজকে আবার মিছিল দিতেছে? হ্যাঁ যেটা সাথে মাস্টারও আছে। যেটা অনুমতি দাও, লাঠি দিয়া সব কটার একটা ধারণা দিই। না, সময় খারাপ, নিজেরা হাঙ্গামা করলে শত্রুপক্ষ সুযোগ নিতে পারে। তাইলে আমরা কি করবো? কি আর করবি, যতটুকু পারস মিল দেওয়ার চেষ্টা কর। মিল দেওয়ার তো চেষ্টা করি আমরা, ওরা তো শুধু তেরামি করে আমগুলোকে। সময়টা খারাপ, নইলে সব কটার তেরার আগামী ছিঁড়ে ফেলাই। গাড়ি ছেড়ে কোথায় যাবি? স্যার সূত্র সব উঠপাইতে আছে। তুমি কই যাইতে? আমি একটু অফিসে দেখেছি, আমার একটু দলিলের কাম আছে। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি আইসো। তুমি থাকলে একটু ভরসা ভাই। জহির কই? বউ পাগলা পোলাপান আছে কই দেখো। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। তুই কিন্তু বাড়ির আশপাশ থেকে কোথাও যাবি না। ঠিক আছে।
আরে আরে তুমি তো মারতেছো কে? আরে আরে মারতেছো কে? তোরে ভালোবাসি কি আমি এতই সস্তা হয়ে গেছি? আরে বাবা কি হইছে কইবা তো? জহির কত আদর করে মিনারে চকলেট খাওয়ায়, তোর কি মন চায় না আমার চকলেট খাওয়াইতে? এই কথা। আচ্ছা ঠিক আছে আমি চকলেট আনবো না। তোর চকলেট আমার লাগবে না। লাগবে না কেন? বউ এখনো সব দোষ শালা জহিরের। ওর আজকে পাইলে আমি ঘাড়াম। চকলেট খাবি খা, মানুষের দেখাতে হইব। বউ মাস্টার, তুমি নাকি আজকে ওদের সাথে মিছিল দিছো? হ্যাঁ মোড়ল সাহেব, মিছিল দিতে মজা লাগে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। তুমি আজকে মানসিক ডাক্তার দেখাইবা? কেন মোড়ল সাহেব, আমার তো কোনো মানসিক সমস্যা নাই। সব পাগলরা একই কথা বলে। সালাম মিজান। মোড়ল সাহেব হুকুম করেন। এলাকাতে সব সময় সাথে চাক্কু নিয়ে ঘুরবি। ঠিক আছে মোল সাহেব, এখন থেকে সবসময় চাক্কু নিয়ে ঘুরুন। আর শোন, আরিফ রে নয়তো রিমার জামাই রে, যারে যেখানে পাবি চাক্কু মেরে শেষ করে দিবি। মোড়ল সাহেব, না মাইরা মোটা অঙ্কে জরিমানা করে দেন, কয়েকটা টাকা ইনকাম হবে। মাস্টার তুমি চুপ করো, নয়তো হাত পা চালাই দেবো কিন্তু। ঠিক আছে, আমি আর কথাই কম না। মোল সাহেব, যদি এলাকাতে খুঁজে না পাই, রাতে আগে বাড়িতে গিয়ে মাইরা আসবে। ঠিক আছে মোল সাহেব, আমরা এখনই যাইতাছি। ঠিক আছে যা, আগরে মারতে পারলে তো করে 1 লাখ টাকা বকশিশ দেবো। ঠিক আছে? জি মোড়ল সাহেব, মাইরা ফেলামু, আপনি নিশ্চিন্তে থাকেন। আমরা তাহলে আসি মোড়ল সাহেব। ঠিক আছে। মোরল গজমি নিবার চাইতাছস, তোরা বাঁচবি না রে, বাঁচবি না। মোড়ল সাহেব, আশা আমারও তো আল্লাহর হাতে। মাস্টার ঠিক আছে, আমি আর কথাই কম না। আসি, আসসালামু আলাইকুম। আমি বালাই বালাই কইতাছি, আমার সাইডা দেন। ছাড়বো না তোরে, আমি কিন্তু চিল্লাচিল্লি করবো। চিল্লাচিল্লি করবি? আম্মা আর মুখটা বাইন্দা দিমু, বাইন্দা ফেলাম। নে এবার যত পারস তত চিল্লা। আমাকে মিশন সাকসেস না হওয়া পর্যন্ত তুই এমনি আটকে থাকবি। আমার চলে বাইক দিয়ে দরজাটা বন্ধ করে দিত। হ্যাঁ চলো। ফোন বেশি বাড়াবাড়ি করলে কিন্তু খবর আছে। খবর আছে মানে মাইরা কুইতা রাইখা দেবো, কেউ টের পাইবো না। বোমা একটা কাজ করো, তুমি যা দড়ি নিয়ে আহো, আমি তার এসে হাতটা বাইন্দা তুমি। ঠিক আছে আম্মা। চুপ একদম। আহো বাতিজা আহো, সিল মাইরা দিমু। এই দেশে মদ দিয়া একটা মানুষের বাচ্চারে বানাইছি অমানুষ, অমানুষ। মইরা জামু, মইরা জামু, তোমারে না পাইলে মইরা জামু। আমারে চিনচ, আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। কাম অন ডু ইট। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। হোয়াট? তোর খেল খতম করতেই আমি এসেছি। বিজয় মারামারি কিন্তু চুক্তিতে নাই। মানি না চুক্তি। আজকে তোর লাশের উপর দিয়ে আমি মাকে বিয়ে করে নিয়ে যাবো। কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। এই তো প্রথম কারো কথায় আমার মন গলেছে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। হ্যান্ডস আপ মহাজন, 19টা বছর তোমার ইশারায় আমি নাচছি। তোমার সব কাপড়ের বাস আমার জানা আছে, কোন চিপায় কি রাখো সব আমি মুখস্থ কইতে পারি। কোথাও পারাদনের আগে সাবধানে দিও। আমি ওর শেষ দিকে ছাড়বো, মায়ের সামনে আমি প্রমাণ করে ছাড়বো আবুলের চেয়ে আমার যোগ্যতা কত বেশি। আবুল তার মায়ের খুনি। তুমি আগে কইলে ভালো করতাম মায়া, আগে কইলে ভালো করতাম।
সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। ওই যে রিমার জামাই আইতে আছে। তাড়াতাড়ি চল, গাছের পিছনে লুকিয়ে থাকি, তারপর পিছন থেকে একদম চাক্কু মেরা দিবি। চল। আরে সোহাগ, কই যাও? অফিসে যাইতেছি, একটু কাম আছে। বাড়ির সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আমিও বাজারের দিক যাইতেছি, চলো একসাথে যাই। চল। সেরে অল্পের লেগে মারতে পারলাম না। অসুবিধা নেই, চিন্তা করিস না। রাইতে বাড়িতে গিয়ে মারবো, তুইও একটা মারবি। ও হ, আমি নিজেই একটা মারিলাম। ছোট আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট আম্মা, মারাত্মক খবর আছে। কি খবর মাস্টার? ছোট আম্মা, সালাম ভাই আর মিজান ভাই দুজন মিলা রিমার জামাইগো বাড়িতে যাইতেছে, সুহাগ বাইরে আর আরিফ সাহেবরে মাইরা ফেলতে। দাঁড়াও, আমি এখনই রিমারে ফোন করে কইতাছি। ছোট আম্মা, আপনি এখনই ফোন করে জানায় দেন। হ্যাঁ ছোটম্মা, কও। সালাম মিজান তোকে বাড়িতে আজকে যাইবো, আরিফ সাহেব আর তোর জামাইটা মাইরা ফেলাইতে। কি? মিজান ভাই সালাম ভাই আমাকে মারতে আইব? আরে হ, মাস্টার তো তাই কইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি এখন তাহলে রাখি। আচ্ছা, কার লাগে কথা কইতাছো? ভাবি সাহেব, আমার ভাইজির লাগে। বড় বড়ি দেখছো? না, বড় বড়ি তো দেখি নাই। কেন ভাবি সাহেব, কি হইছে? অনেকক্ষণ ধরে বড় বড়ি খুঁজতেছি, পাইতাছি না। মোরলরা যেই খারাপ, আপনার বড় পোলার বউ আবার আপনার বড় পোলারে তালাক দিয়ে যায় না গে তো। মুখ সামলায় কথা কও। মাস্টার, তুমি এখানে দাঁড়ায় রইছো কেন? আমি পথ ভুল করে চলে আইছি, আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোরল বাড়ির সব কয়টারে শাস্তা করো। ছোট আম্মার লগে কথা হইছে। কি কইছে ছোট আম্মা? আজকে আরিফ সাহেব আর আমারে মারার লাইগা সালাম আর মিজান আইব বাড়িতে। ভাই, তুমি খালি একবার ওগরা আইতে দাও, মাইরা মাটির নিচে পুইতা রাখমু। খালি একবার আইসা দেখো। ওরা যদি আজকে আসে, আমি ওগরে মাইরা ফেলাম। সবাই শান্ত হও, আমরা মারমু, কিন্তু একবার মাইরা ফেলান যাইব না। এটা তুমি ঠিক কথা কইছো ভাই। এমন কেস কি মাইর দিমু, উপর দিয়া সবকিছুই ঠিকঠাক থাকবো, কিন্তু ভিতরে সাতু হয়ে যাবে। এটা করলেই ভালোই। আজকে রাত্রে কেউ ঘুমাবি না, সবাই মিলে পাহারা দিতে। তাহলে এখন আমরা যাই ঘুমাই। চলো সুলতান। আমি এখন ঘুমাবো না। আরে তোমারে ঘুমাইতে কইতেছি না, তুমি বিছানার মশাই টাঙাই দিবা, তুমি ঘুমামো, অনেক মশা। এগুলোর বিয়া করায় খুব ভুল করছে। আমি গেলাম রান্না করতে। আব্বা কই? আব্বা পাশে রেখে। আচ্ছা যাও, আমি তারিখ সাহেবের সাথে কথা বলছি। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। ভাইজান, বড় ভাবির তো সকাল থেকে কোথাও খুঁজে পাইতাছি না। কি কও? পাওয়া যেতেছে না? মানি গেছে কই? আমরা জানি না, আমগরে কিছু বলে নাই। কিন্তু আমার সাথে তো কোনো ঝগড়াঝাটি হয় নাই। ভাইজান, আপনি একটা কাজ করেন, বড় ভাবির বাপের বাড়ি একটা ফোন দিয়া দেখেন ওইখানে গেছে কিনা। ভালো কথা মনে করছো, আমার শ্বশুর আব্বার একটা ফোন দিয়ে দিই।
হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। আব্বা, সেলিনা কি আপনার বাড়িতে গেছে? আব্বা, দিন থেকে পাওয়া যেতেছে না। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি কই গেল। না, ওর বাপের বাড়িতে তো যায় নাই। তাহলে ভাবি গেল কই? আশপাশের বাড়িগুলোতে খোঁজ খবর নিয়ে দেখছো? হ ভাইজান, আশেপাশে সব বাড়ি খুঁজে দেখছি, কিন্তু ভাবি কোনো বাড়িতেই যায় নাই। বিরাট চিন্তার বিষয়। আচ্ছা ঠিক আছে, তোমরা ঘরে যাও, দেখি আমি কি করব। সাইরা দিলি কেন? মাইরা মাটির নিচে পুঁতে রাখলি না কেন? ও কাকা, ইচ্ছা মতন মারছি, খালি কোন রকম জান্ডা লয়ে পলাইছি। ওরা আমার কলিজাতে আগুন জ্বালিয়ে দিছে। ওরা তোর ভাবিরে ধরে নিয়ে যাবো কে? ভাবি যে সব সময় বিপক্ষে কথা কইতো, মনে হয় এই লেগে উঠাই নিয়ে গেছে। বাট্টা তো আমি সবকিছু ফালাই দিমু, আমার হাতের বন্ধন কইলা দে। আম্মা খুব তেরামি করতেছি কিন্তু। বিয়া করবেন, পাগড়ি পাঞ্জাবি পরতে হইব না? জোগাড় করে ফেলাম। এত বড় অপবাদ তুমি আমারে দিতে পারলা? স্যার, সব মিথ্যা কথা। না না, ছোট আম্মা আমারে হাত মুখ বাইন্ধা পরে বন্দি করে রাখছিল। আমার এই পোড়া জীবনে তুমি কেন আসলে? আমার এই পোড়া জীবনে তুমি কেন আসলে? কত ব্যথা দিলারে বন্ধু জেনে না জেনে, কত ব্যথা দিলারে বন্ধু জেনে না জেনে। এই পোড়া জীবনে তুমি কেন আসলে? কত ব্যথা দিলারে বন্ধু। আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি। এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।